চ্যাপ্টার 6 এর জন্য 3টা টপিকই খুব ইম্পর্টেন্ট। টপিকগুলো হচ্ছে, 1 নম্বর টপিক হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। স্কেলগুলোর মধ্যে সম্পর্ক, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। সম্পর্ক 3 নম্বর হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কিত। প্রসারণ সম্পর্কিত ম্যাথ। 3 নম্বর হচ্ছে তাপ পরিমাপের মূলনীতি। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বেসিক্যালি প্রথমে পড়ব তাপ পরিমাপের মূলনীতি সম্পর্কিত প্রশ্নগুলো প্রথমে সলভ করব। তো আজকের এই সেশনে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 একটি সৃজনশীল কোয়েশ্চেন সলভ করব। তো কোয়েশ্চেনটা এরকম যে কোয়েশ্চেনটা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম ভরের বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 কেজি পানিতে 4 কেজি পানিতে মিশানো হলো। এবং এখানে বরফ গলনের সূত্র তাপ 3000 বরফ গলনের সূত্র তাপ দেওয়া আছে 334 কিলো জুল পার কেজি। ওকে, মিশ্রণের সর্বোচ্চ তাপ বাই করতে হবে। গ নাম্বার কোয়েশ্চন, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা কত বাই করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এখানে কি হচ্ছেটা, যে একটা মিক্সারের মধ্যে 4 কেজি পানি আছে, আর এখানে আমরা এড করতেছি 500 গ্রাম বরফ। এটা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে টেম্পারেচারে। তো এটা টেম্পারেচার -5 ডিগ্রি সেলসিয়াস আর পানির টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। তো
এরা যখন মিক্স হবে তখন হচ্ছে তাপের আদান প্রদান হবে, কারণ এখানে টেম্পারেচার ডিফারেন্স অনেক বেশি। তো তাপের আদান প্রদান হবে। তাপ সাধারণত দুইটা কাজ করে। তো এখানে বেসিক্যালি তাপ হচ্ছে গ্রহণ হবে, আর একটা কাজ হচ্ছে তাপ বর্জন করবে একই সাথে। তো গ্রহণ করবে হচ্ছে তাপ সাধারণত গ্রহণ করে হচ্ছে কম তাপমাত্রার বস্তু বা যার টেম্পারেচার তাপমাত্রা কম, তার দ্বারা তাপ গ্রহণ হয়। আর তাপ গ্রহণ করলে কি হবে, তার তাপমাত্রা বাড়বে। আর তাইলে বর্জন দ্বারা বোঝাই গেছে, বর্জন হচ্ছে বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে। যদি বর্জন হয় তাহলে হচ্ছে তার টেম্পারেচার কমে যাবে, বস্তুর টেম্পারেচার কমে যাবে। তাহলে এখানে হচ্ছে বরফ তাপ গ্রহণ করবে, বরফ তাপ গ্রহণ করবে এবং পানি তাপ হারাবে। কোনো বস্তুতে তাপ দিলে বা কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে দুইটা কেস হয়, বা তাপ দুইটা কেস কাজ করে। একটা হচ্ছে তাপমাত্রা বাড়ায়, আর সেকেন্ড ওয়ান হচ্ছে অবস্থা পরিবর্তন ঘটায়, অবস্থার পরিবর্তন ঘটায়। তো অবস্থা পরিবর্তন বলতে, যদি কোনো বস্তু সলিড অবস্থায় থাকে তাহলে তাপ গ্রহণের মাধ্যমে সে তার অবস্থা চেঞ্জ করবে এবং সে তরল অবস্থায় পরিণত হবে। অর্থাৎ এখানে যে বরফটা আছে, বরফের ক্ষেত্রে দুইটা কাজ হয়। বরফ হচ্ছে তাপ গ্রহণ করে তাপমাত্রা বাড়ায় করে, তো তার নিজের তাপমাত্রা বাড়াবে এবং তার অবস্থার পরিবর্তন করবে। কিছু তাপ হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটাবে। অবস্থা পরিবর্তন ঘটায় বলতে বেসিক্যালি সে হচ্ছে বরফ থেকে পানিতে পরিণত হবে। তো এই ম্যাথের ক্ষেত্রে বরফের অনেকগুলা গৃহীত তাপ, ধরে নিলাম কিউ, বাট এখানে কিউ গৃহীত তাপ আমরা একটা স্টেপে পাবো না, এখানে বরফের কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে এরকম যে বরফ হইতেছে -5°C তাপমাত্রার বরফ। তো বরফের প্রথম কাজ হচ্ছে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করবে, তাহলে 0°C তাপমাত্রা বরফে পরিণত হবে। তো -5°C তাপমাত্রার বরফ ছিল, সে হচ্ছে 0°C তাপমাত্রায় বরফে পরিণত হবে। দেন হচ্ছে কিছু পরিমাণ তাপ হচ্ছে তার অবস্থা পরিবর্তন ঘটাবে, তো সে হচ্ছে বেসিক্যালি লিকুইড বা পানিতে পরিণত হবে। তারপরে আরো যদি আমরা এখান থেকে যে উষ্ণ বস্তু আছে সে যদি আরো দিয়ে মানে সে যদি আরো বেশি তাপ দেয় তাহলে সে হচ্ছে T°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। এইটা হচ্ছে বেসিক্যালি বরফের পানিতে পরিণত হওয়ার মাঝের স্টেপ গুলা। এখানে তিনটে স্টেপ করতেছে, মানে বরফ যে পরিমাণ তাপ গ্রহণ করতেছে সেই পরিমাণ তাপ তিনটা কাজ করতেছে। প্রথমে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করতেছে, তো এখানে del not equal to 0, যখন del not equal to 0 তখন Q is equal to হয় ms del theta। এখানে s হবে আইসের বরফের
আপেক্ষিক তাপ। তারপর এখানে ডেল টিটা ইজ ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে হচ্ছে অবস্থা পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। যদি এইরকম কেস হয় তাহলে তাপ হবে এম এল। এবং ফাইনালি বরফ হচ্ছে পানিতে পরিণত হয়ে গেছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি এবং তাপমাত্রা বাড়তে বাড়তে T°C তাপমাত্রা পরিণত হয়েছে এবং এই কেসে কিউ হবে এম এস ডব্লিউ ডেল টি। এখন দেখো বরফ আগে বরফ ছিল, এখানে বরফের আপেক্ষিক তাপ নিছি কারণ এইটাও বরফ, এইটা বরফ এবং এইটাও বরফ, কিন্তু এখন হচ্ছে দুইটাই পানি, যার কারণে আমাদের হচ্ছে বরফ পানি হয়েছে। তো পানির আপেক্ষিক তাপটা এখন নিতে হবে যদি আমরা বরফের গৃহীত তাপটা কাউন্ট করতে চাই। এটাকে Q1, এটাকে Q2 এবং ফাইনালি এটাকে Q3 দিতে পারি। তাহলে এখানে আমরা বেসিক্যালি পানির ফাইনাল টেম্পারেচার জানি না, যেটা হচ্ছে আমাদের বাই করতে হবে। প্রথমে হচ্ছে Q is equal to Q1 plus Q2 plus Q3। তো প্রথম ক্ষেত্রে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ কিছু পরিমাণ তাপ গ্রহণ করে সে হচ্ছে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে। তাহলে তাহলে এই কেসে হচ্ছে আমরা পাচ্ছি এম এস, এটা আইস হবে এবং ডেল টি। দ্বিতীয় কেসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে, অর্থাৎ এখানে তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। 3 নম্বরে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, যেহেতু বরফ তার অবস্থা চেঞ্জ করেছে পানিতে পরিণত হয়েছে, সুতরাং পানি এখন হচ্ছে সে আরো তাপগুলা বাকি যে তাপগুলা সেগুলা হচ্ছে সে কাজে লাগিয়ে তার টেম্পারেচার বৃদ্ধি করবে। তো টেম্পারেচার হবে T-0। ওকে, এই তিনটা স্টেপে হচ্ছে আমরা বরফের কে পানিতে পরিণত করতে পারবো। এখানে SW হওয়ার কারণ হচ্ছে বরফ পানিতে পরিণত হয়ে গেছে। আকারে বরফ এখনো এই অবস্থায় বরফ এখনো ছিল, বরফ দুই কেসেই বরফ ছিল, যার কারণে এখানে বরফের আপেক্ষিক তাপ আমরা ইউজ করছি। আচ্ছা, তাইলে বরফের ভর ছিল কোয়েশ্চেনের মধ্যে দেয়া আছে 500 গ্রাম, দ্যাটস মিন 0.5 কেজি, এবং কোয়েশ্চেনের মধ্যে এও দেয়া আছে বরফের আপেক্ষিক তাপ 2100 জুল এবং টেম্পারেচার হচ্ছে ফাইনাল টেম্পারেচার হচ্ছে 0 আর ইনিশিয়াল টেম্পারেচার ছিল -5। তো এখানে বেসিক্যালি টেম্পারেচার পার্থক্য হচ্ছে 5। তো এটা কেলভিনে এককে নিলেও 5ই আসবে এবং সেলসিয়াসেও 5, কারণ টেম্পারেচার কেলভিন স্কেলে টেম্পারেচার পার্থক্য এবং কেলভিন স্কেলে টেম্পারেচার পার্থক্য সমান, যার কারণে হচ্ছে আমাদের টেম্পারেচার গুলোকে কেলভিনে নিয়ে পার্থক্য বাই করতে হয় না, সেলসিয়াসে রেখেও পার্থক্য বাই করা যায়। তাহলে এখানে বরফের এলটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ বা আপেক্ষিক তাপ। তাহলে বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে এখানে দেয়া আছে 334 কিলো জুল, অর্থাৎ 334300। তারপরে হচ্ছে ফাইনাল কেসে বরফ পানিতে পরিণত হবে, যার কারণে আমরা পানির আপেক্ষিক তাপটা এখানে হচ্ছে কাজে লাগাবো এবং টেম্পারেচার হচ্ছে T। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে এই ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 0.5 ইন্টু 2100 ইন্টু 5, তাহলে সেটার ভ্যালু হচ্ছে 5050 জুল। তারপরে সেকেন্ড কেসে এটা হবে 0.533400, সেটা হচ্ছে 167300। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 167300 এবং এই ভ্যালুর মানটা হচ্ছে 2100। তাহলে এইটা আমরা হচ্ছে বরফের গৃহীত তাপটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। বরফের আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে টি বাই করা। তাহলে আমাদের একটা সমীকরণ বিল্ড আপ করতে হবে, অথবা
আমাদের হচ্ছে এই ভ্যালুর মানটা জানা থাকবে, কিন্তু আমরা গৃহীত তাপের মানটা জানি না, যার কারণে এখান থেকে টিটা বাই করতে পারবো না। সেজন্য আমাদের পানির বর্জিত তাপটা বাই করতে হবে। বর্জিত তাপ, তো পানি হচ্ছে তাপ বর্জন করে, সেটা হচ্ছে কিউ। সেটা হচ্ছে পানির ক্ষেত্রে, মিশ্রণের শুরুতে যেই 4 কেজি পানি ছিল সেটার ক্ষেত্রে। তাহলে মিশ্রণের শুরুতে 30 কেজি সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল। তো পানিটা হচ্ছে বেসিক্যালি তার হারাবে, তাপ বর্জন করতেছে মানে তাপ হারাবে। তো তাপ হারালে সে হচ্ছে 30 থেকে টি ডিগ্রি সেলসিয়াসে পরিণত হবে। তাইলে এখানে ডেল টি নট ইজিক্যাল টু 0, অর্থাৎ পানির অবস্থার পরিবর্তন হচ্ছে না, যার কারণে কিউ হবে এম এস ডব্লিউ ডেল টি। তাহলে এখানে একটা স্টেপই হচ্ছে, কারণ পানি আবার বরফে পরিণত হচ্ছে না। তাহলে পানি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হবে। এখানে বলে রাখা ভালো যে 30 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি, টি মাইনাস 30 করি, তাইলে এই ভ্যালুটা অবশ্যই নেগেটিভ আসবে। তো এটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে আমরা নর্মালি লিখবো 30 মাইনাস টি। ওকে, জাস্ট আমাদের মানটা নিয়েই কাজ। তাহলে এখান থেকে আমরা হচ্ছে বরফের পানি বর্জিত তাপটা পেয়ে যাচ্ছি। তো পানি ছিল 4 কেজি, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল, এবং এখান থেকে 30 মাইনাস টি পাবো। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে হচ্ছে একটা ভ্যালু পাচ্ছি মাইনাস 4 into 400, মাইনাস 16800 টি। তাইলে এই হলো আর একটা, মানে সেম টি, উভয় ক্ষেত্রেই টিটা হচ্ছে সেম, কারণ মিশ্রণের তাপমাত্রা সেম না হওয়া পর্যন্ত হচ্ছে তাপ আদান প্রদান হবে। তাহলে এটা নির্দিষ্ট সময় পর বস্তু দুটো সাম্য অবস্থায় থাকবে, তখন হচ্ছে আর টেম্পারেচার আদান প্রদান হবে না। তাহলে এখানে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে, এবং এখানে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে বরফ আছে। তাহলে এখানে হচ্ছে মিশ্রণ তাপ হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপের আদান প্রদান আর হবে না। যখন দুইটা বস্তুর মধ্যে ডেল টি ইজিক্যাল টু 0 হয়, তখন কিউ ইজিক্যাল টু 0 হয়। কিউ আর আদান প্রদান হয় না অ্যাকচুয়ালি এইসব কেসে, দুইটা বস্তুর মধ্যে তাপ আদান প্রদান হবে না। তাপমাত্রা পার্থক্য যখনই থাকে, অর্থাৎ ডেল নট ইজিক্যাল টু 0 যখন হয়, তখন তাপ গৃহীত হয় এবং বর্জিত হয়, মানে তাপ আদান প্রদান হয়। তাপ আদান বেসিক্যালি তোমার হচ্ছে কম তাপমাত্রার বস্তু হচ্ছে কিউ গ্রহণ করবে, এবং কিউ গ্রহণ করে তার টেম্পারেচার বাড়াবে। ওকে, তাইলে এইখান থেকে আমরা হচ্ছে Q1 আর Q2 টা পেয়ে গেছি। তাইলে আমরা জানি ক্যালোরিমিতি মূলনীতি অনুযায়ী, ক্যালোরিমিতি অনুসারে কোনো আইডিয়াল কেসে, অর্থাৎ আইডিয়াল সিস্টেমে, যেখানে এনার্জি লস 0, কোনো এনার্জি লস হচ্ছে না সিস্টেমে, সেইসব কেসে আমরা লিখতে পারি কিউ ইজিক্যাল টু কিউ প্রাইম, অর্থাৎ গৃহীত তাপ সমান বর্জিত তাপ। অর্থাৎ একটা বস্তু যে পরিমাণ তাপ হারাবে, অন্য একটি বস্তু তার সংস্পর্শে এসে ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে, এবং তাপ গ্রহণ করলে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং যে বস্তুটার তাপ বেশি, ওই বস্তুটার তাপ হচ্ছে অন্য বস্তুটাকে দিয়ে দিবে, যার কারণে তার নিজের তাপমাত্রা কমে যাবে। এবং ততক্ষণ পর্যন্ত এই সিচুয়েশনটা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না দুইটা বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে। যদি দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায়, তাহলে হচ্ছে বস্তু দুইটা কখনোই তাপ আদান প্রদান করতে পারবে না। ওকে, তাহলে এইখান থেকে আমরা হচ্ছে ভ্যালু গুলো বসাই ফেলি।
তাহলে এখানে হচ্ছে প্রথম ক্ষেত্রে কিউ হচ্ছে তো 16300 আর এটা হচ্ছে 2100, এটা হচ্ছে 2100 জুল। ওকে, তাহলে এটা হচ্ছে 2100 টি, এটা জুল না, এটা টি। তারপরে হচ্ছে বর্জিত তাপ হচ্ছে 50 40 00 প্লাস 16800 টি, 16800 টি, এবং এটা হবে মাইনাস। তাহলে এই সমীকরণটা এখন সলভ করতে পারবো আমরা। যদি সলভ করি তাহলে এখান থেকে টির ভ্যালুটা আমরা পাবো। তো টি হবে 2100 টি প্লাস 6800 টি ইজিক্যাল টু, আর এখানে হবে মাইনাস 16700 মাইনাস 5250। তাহলে এখান থেকে হচ্ছে আমরা টির ভ্যালুটা পাবো। তাহলে টির ভ্যালুটা এখান থেকে হবে পাবো 331754 এবং এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 17.55 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মিশ্রণের ফাইনাল টেম্পারেচার, চূড়ান্ত তাপমাত্রা, যেটা আমরা ধরে নিয়েছিলাম টি ইজ ইকুয়াল টু 17.55 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বরফের তাপমাত্রা এবং 4 কেজি ওজনের বরের পানির তাপমাত্রা দুইটারই এখন তাপমাত্রা হচ্ছে টি। অর্থাৎ এখন আর কি হবে না, এখন ডেল্টা টি ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ আর তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ তারা সাম্য অবস্থা থাকবে। সাম্য অবস্থা, দুইটা বস্তু থাকবে। বুঝছি এটা আমরা? তাহলে কোয়েশ্চনটা একটু দেখি। প্রথমে কোয়েশ্চনটা ছিল যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 কেজি পানিতে মিশানো হলো। তাহলে যদি একটা মিশ্রণ হয়, তাহলে যদি আমরা একটা মিক্স করি, ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তুকে মিক্স করি বা সংস্পর্শে আনি, তাহলে হচ্ছে একটা বস্তু তাপ বর্জন করবে আর একটা বস্তু তাপ গ্রহণ করবে। যেই বস্তু তাপমাত্রা বেশি ওই বস্তু থেকে যেই বস্তু তাপমাত্রা কম ওই বস্তুতে যাবে। অর্থাৎ যে বস্তু তাপ গ্রহণ করবে তার তাপমাত্রা বাড়বে এবং যে বস্তু তাপ লুজ করবে বা বর্জন করবে তার তাপমাত্রা হচ্ছে কমে যাবে। এবং এই দুইটা কেস ততক্ষণ পর্যন্ত একই সাথে চলবে যতক্ষণ না তাদের উভয়েরই তাপমাত্রা সমান হচ্ছে। তাহলে এখানে বরফে ছিল -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ ছিল। তাহলে বরফের ক্ষেত্রে হচ্ছে কি, যে বরফ হচ্ছে শুরুতেই সে হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হতে পারবে না। তার জন্য অবশ্যই কয়েকটা ছোট ছোট স্টেপের মাধ্যমে সে বেসিক্যালি সে তার সম্পূর্ণ তাপটা বর্জন করতে পারবে। তো প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে ছিল,
তাহলে প্রথমে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে সে যাবে, কারণ তার আলটিমেটলি স্টেট চেঞ্জ করতে হবে। যদি কোনো একটা বস্তু হচ্ছে তাপ গ্রহণ করে, যদি তাপ গ্রহণ করে তাহলে তার স্টেট চেঞ্জ হয়, একটা সময় গিয়ে তার স্টেট চেঞ্জ হয়। যেমন এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আইস ছিল এবং ফাইনালি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লিকুইডে পরিণত হয়েছে। এই স্টেপ একসাথে ঘটবে না, এখানে আগে স্টেট চেঞ্জ হবে, তারপর হচ্ছে তার আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এখানে Q1, Q2 এবং Q3 তিনটা স্টেপে বরফ হচ্ছে তাপ গ্রহণ করবে এবং তার দুইটা কাজই করবে। দুইটা কাজ কি, একটা কাজ হচ্ছে অবস্থার পরিবর্তন করা, আর একটা কাজ হচ্ছে নিজের ওভারঅল তাপমাত্রাটা বৃদ্ধি করা। তাহলে এই দুইটা কেসে যখন তাপমাত্রা চেঞ্জ হয় তখন হচ্ছে সূত্রটা হচ্ছে ms del T বা del থিটা, এবং হচ্ছে যখন তাপমাত্রা পরিবর্তন হয় না কিন্তু ওই তাপটা হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটায় তখন হচ্ছে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হয় সেটা হচ্ছে m into L। এবং ফাইনালি এখানে তার অবস্থা পরিবর্তন হওয়ার পর সে হচ্ছে আবার তার তাপমাত্রা বাড়াইতেছে, কিন্তু তার অবস্থা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তার আপেক্ষিক তাপটা এখন আর হচ্ছে বরফের আপেক্ষিক তাপ হবে না, কারণ সে অলরেডি পানি হয়ে গেছে বিধায় এখানে হচ্ছে পানির আপেক্ষিক তাপটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখানে বরফের গৃহীত তাপ, বরফের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তো কি পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে বাই করতে পারবো, মানে আমাদের যদি টিটা জানা থাকে। তো বেসিক্যালি এই প্রশ্নের উদ্দেশ্যই হচ্ছে টিটা বাই করা। তো একটা সমীকরণ বিল্ড করতে হবে, তো আমরা বেসিক্যালি একটা সমীকরণ জানি, কিউ ইজ ইকুয়াল টু কিউ প্রাইম, গৃহীত তাপ এবং বর্জিত তাপ। তো যেখানে হচ্ছে আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে এই কেসটা ঘটে, আইডিয়াল সিস্টেম, অর্থাৎ এখানে কোনো এনার্জি লস হবে না। তো বর্জিত তাপ কে বর্জন করবে, পানি বর্জন করবে। তো পানির মধ্যে একটা স্টেপই হচ্ছে, কারণ হচ্ছে পানি আলটিমেটলি তার অবস্থা চেঞ্জ হবে না, মানে পানি কখনোই বরফে পরিণত হবে না, মানে বরফের এত পরিমাণ হিট নাই যে সে এত নিতে পারবে না যে বরফে পরিণত হয়ে যাবে। তো পানি বেসিক্যালি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতেই পরিণত হবে। তো যেহেতু তা পানি হচ্ছে তাপ বর্জন করতেছে, তার মানে হচ্ছে তার ফাইনাল টেম্পারেচার অবশ্যই কম হবে, যেটা আমরা 17 পাইছিলাম। তো 30 থেকে 17 হচ্ছে খুবই কম, সে অলমোস্ট 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপ হারাই ফেলে। তাহলে এইখান থেকে হচ্ছে পানির বর্জিত তাপটা পেয়ে যাচ্ছি। এবং আলটিমেটলি আমরা কি জানি, আমরা জানি ক্যালোরিমিতি মূলনীতি অনুযায়ী কোনো আইডিয়াল সিস্টেমে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাইলে এই দুইটা থেকে আমরা একটা সমীকরণ বিল্ড আপ করতে পারি, এবং এখানে একটা সমীকরণ এবং আননোনও একটা, যেটা হচ্ছে টি। তাহলে হচ্ছে আমরা এই সমীকরণটা সমাধান করে টি এর ভ্যালুটা বাই করতে পারবো। এখানে টি এর ভ্যালু আমরা পাইছি 17.55 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে টি, যেটা হচ্ছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে যে বস্তুটা ছিল বরফ, বরফ ছিল -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ছিল, তো তার এখন তাপমাত্রা হয়েছে 17.55 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সে এখন পানি হয়ে গেছে। আর যেটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল সেটা এখন তাপমাত্রা লুজ করছে, করেও তারও টেম্পারেচার হচ্ছে একই হয়ে গেছে, অর্থাৎ এরা মিউচুয়ালি সাম্য অবস্থায় আছে। এখান থেকে এখন আর কি হবে না, যেহেতু তাপমাত্রা পরিবর্তন শূন্য, সুতরাং এখানে কোনো তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ এরা সাম্য অবস্থায় থাকবে। এখন যদি আমরা পরবর্তী ম্যাথটা দেখি, 4 নাম্বার, মানে এই কোয়েশ্চেনের সেকেন্ড পার্টটা যদি আমরা দেখি, তাহলে সেকেন্ড পার্টের কোয়েশ্চেনটা হচ্ছে উদ্দীপকের আলোকে হচ্ছে আমাদের হচ্ছে, যদি আমরা সেকেন্ড পার্টটা দেখি, তো 4 নাম্বার কোয়েশ্চেন ছিল উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে সক্ষম হবে, সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে হবে। আচ্ছা, তাহলে উদ্দীপকের আলোকে পানি সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে সক্ষম হবে। তো এটা দুইভাবে করা যাবে এই ম্যাথটা, বেসিক্যালি এই ম্যাথের দুইটা মিনিং আছে। সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম, তাহলে একটা হইতে পারে সম্পূর্ণ বরফকে গলাতে সক্ষম,
আর একটা হইতে পারে যে সে সম্পূর্ণ বরফকে গলানো সক্ষম, বলতে ওই জায়গায় সম্পূর্ণ বরফ গলানোর পরও তার মধ্যে ওই পানি মানে সর্বোচ্চ যেই পরিমাণ তাপ সে হচ্ছে বর্জন করতে পারে সেটা হচ্ছে আরো বেশি যদি হয়, মানে সম্পূর্ণ বরফ গলাতে যে পরিমাণ তাপ লাগতেছে তার থেকেও যদি বেশি হয়, তাহলে এই কেসে হচ্ছে পানি আরো বেশি, মানে এখানে 500 গ্রাম উপরের তোমার বরফ আছে সেটাতেও গোলাতে পারবে, এবং যদি আরো বেশি হয় হইতে পারে 700 গ্রাম, 1000 গ্রাম বা 2 কেজি, এই পরিমাণ সেও গলাতে পারবে। তাইলে মোর দেন 500, মোর দেন 500 গ্রাম। তো আমরা এক্স্যাক্টলি কত মোর দেন 500 গ্রাম এক্স্যাক্টলি কত, এটা আমরা এখানে বাই করতে পারি। তো এটা হচ্ছে ইজিলি করা যায়, এটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা এভাবে চাইলে সেম মার্কই পাবা, অথবা এইভাবেও যদি করো টোটাল মার্কই সেম পাবা। কিন্তু দুইটা যদি বুঝতে পারো তাইলে হচ্ছে এই টপিকে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এবং এই টাইপের সেকেন্ড এভাবেও ম্যাথ হয় যে সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে পারবে। তো এখানে তোমার এক্স্যাক্টলি বাই করে দিতে পারো যে এই পরিমাণ পানি, এই পরিমাণ তাপ লুজ করে বিদায় সে এই পরিমাণ ইয়ে গলাতে পারবে। তাহলে আমরা যদি হচ্ছে এইটা দেখি, তাহলে প্রথম কেস 1, দেখি আমরা 500 গ্রাম বরের বস্তু সে গলাতে পারে কিনা। 500 গ্রাম বরের বস্তু বলতে বরফটাকে সে গলাতে পারে কিনা। 500 গ্রাম বরফ গলাতে সক্ষম কি না, এটা আমরা এখানে দেখবো। ওকে, তো 500 গ্রাম বরফ গলাতে আমাদের কি পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে দেখতে হবে, এবং সেই পরিমাণ তাপ ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি ভরে পানি প্রোভাইড করতে পারে কিনা সেটা আমরা দেখবো। যদি প্রোভাইড করতে পারে তাহলে গলাতে সক্ষম হবে, যদি তার থেকেও বেশি প্রোভাইড করে তাহলে আরো বেশি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে, যদি করতে না পারে তাহলে সক্ষম হবে না। তাহলে এখানে আমাদের প্রথমে হচ্ছে বরফের হচ্ছে সম্পূর্ণ বরফ গলাতে কি পরিমাণ তাপ লাগতেছে বা কি পরিমাণ তাপ সে গ্রহণ করবে এটা বাই করে। তাহলে এটাও দুইটা স্টেপে ঘটবে। কেন দুইটা স্টেপে ঘটবে? কারণ আমাদের হচ্ছে বরফের তাপমাত্রা আমরা বাড়াচ্ছি না, আমরা কি করতেছি, দেখতেছি যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হচ্ছে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে, তারপরে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে, অর্থাৎ বরফ গলে পানি হয়ে যাবে। এখানে এই দুইটা স্টেপই লাগবে, কারণ হচ্ছে আমরা বরফের ফাইনাল টেম্পারেচার বাই করতেছি না যে সে কত তাপ, বরফ গলার পরেও এখানে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল সে পানিতে পরিণত হয়েছিল, কারণ বরফ গলার পরেও কিছু পরিমাণ তাপ এখান মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু থেকে পাচ্ছিল বিধায় সে তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হওয়ার পরেও সে হচ্ছে তার আরো বাকি তাপগুলা সে পানিতে পরিণত করতে গিয়ে নিজের তাপমাত্রা বাড়াই ফেলতে 17-তে চলে গেছিল। তো এই জিনিসটা আমাদের এখানে কনসিডার করতে হবে না। তো এখানে প্রথম কেসে হচ্ছে যেহেতু টেম্পারেচার চেঞ্জ ইজ ইকুয়াল টু 0, তাহলে এই ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু হবে এম এল হবে, এবং এই কেসে এটাকে Q1 আর এটা হচ্ছে Q2। এখানে হচ্ছে তোমার সরি এখানে নট ইকুয়াল টু, আচ্ছা এখানে টেম্পারেচার নট ইকুয়াল টু 0, তাহলে বেসিক্যালি প্রথম পার্টটা Q1 হবে এম এস আই ডেল টিটা, এবং Q2 টা হচ্ছে এম ইন্টু এল, কারণ এখানে বরফ তাপমাত্রা পরিবর্তন হয় নাই, অবস্থা পরিবর্তন হয়েছে বিধায় ml, আর এখানে বরফের টেম্পারেচার পরিবর্তন হয়েছে, টেম্পারেচার পরিবর্তন হইলে কিউ এর ফর্মুলাটা হচ্ছে এম এস ডেল টিটা। তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে হচ্ছে আমরা কিউ এর ওভারঅল মানটা পাবো। তো এটা হচ্ছে 0.5, তারপরে এইটা হচ্ছে তোমার 0.5, এটা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, এবং টেম্পারেচার চেঞ্জ হচ্ছে 5 ডিগ্রি, এবং হচ্ছে যখন তাপমাত্রা পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন হয়, তখন হচ্ছে 334
000 এবং এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এটার ভ্যালু পাবো জুল। মানে এই পরিমাণ তাপ আমাদের প্রোভাইড করতে হবে সম্পূর্ণ বরফ গলাতে। এখন আমরা দেখব পানি এক্স্যাক্টলি কি পরিমাণ তাপ প্রোভাইড করতে পারে। তো পানি হচ্ছে 30 ডিগ্রি থেকে সেলসিয়াস তাপমাত্রা পানি, সে সর্বোচ্চ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে, সর্বনিম্ন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে এবং এই কেসে সে হচ্ছে ম্যাক্সিমাম তাপ সে হচ্ছে এখানে প্রোভাইড করবে। তাহলে এই কেসে বর্জিত তাপ কিউ প্রাইম হচ্ছে ms, যেহেতু এটা পানি এবং এটাও পানি তাহলে হবে SW এবং ডেল টি। তাহলে m হচ্ছে 4 কেজি এবং SW হচ্ছে 4200 এবং টেম্পারেচার হবে 30 - 0। তাহলে এই কেসে হচ্ছে পানি সর্বোচ্চ এই পরিমাণ 504000 পরিমাণ জুল সে তাপ হচ্ছে সে ত্যাগ করতে পারে। তাহলে আমরা সম্পূর্ণ বরফ গলাতে হচ্ছে আমাদের লাগতেছে এই পরিমাণ তাপ। ওকে, 1,72,250 জুল তাপ এবং পানি সর্বোচ্চ হচ্ছে 5,04,000 জুল তাপ সে প্রোভাইড করতে পারে। দ্যাটস মিন অনেক বেশি তাপই প্রোভাইড করতেছে, যার কারণে হচ্ছে কি 5,04,504,000। তাহলে এখানে গৃহীত তাপ থেকে বর্জিত তাপ বেশি, দ্যাটস মিন সম্পূর্ণ অর্থাৎ 500 গ্রাম ভরের বরফ গলাতে পারবে বা গলে যাবে এই কেসে। এখন আমরা সেকেন্ড কেসটা যদি দেখি, যদি সেকেন্ড কেসটা দেখতে যাই মানে এক্স্যাক্টলি কি পরিমাণ বরফ সে গলাতে পারবে, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে ধরে নিলাম যে বরফের ভর, নতুন একটা বরফের টুকরা দিলাম, বরফের ভর ধরে নিলাম ভর হচ্ছে m। তাহলে এখানে সেম দুইটা কেসই ঘটবে, q ইজ ইকুয়াল টু q1 প্লাস q2। তাহলে এখানে হবে m s w ডেল টি, SW হবে না, এখন SI হবে। প্রথম কেসে পানি ছিল মানে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, m কেজি ভরের বরফ সে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। তারপর 0 ডিগ্রি সেলসিয়াস পানি না বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফাইনালি বরফে পরিণত হবে। তাহলে এখানে m বোর্ডের এই পরিমাণ ইয়েতে নিয়ে যাইতে -5 কেজি বরফ, ভরের বরফ -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ প্রথম হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে, মানে স্টেট চেঞ্জ হবে। ফাইনালি সে হচ্ছে 0 ডিগ্রি, এখানে স্টেট চেঞ্জ হবে এবং ফাইনালি সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। তাইলে এখানে m হচ্ছে m ইকুয়াল টু হবে m ইন্টু m। তাহলে আমরা যদি এখন এটা তো জানি না, এটা আমরা জানি না, কিন্তু m ইকুয়াল টু হবে এটা হবে 2100 আর এখানে টেম্পারেচার হচ্ছে চেঞ্জ 5 প্লাস m এবং বরফ গলনের আপেক্ষিক সূত্রটা হচ্ছে 334,000। তাহলে এইখানে আমাদের হচ্ছে একটা ভ্যালু পাবো, তো সেটা হচ্ছে 10,500 m আর এখানে তো পাচ্ছি 334,000 m। তাহলে টোটাল হচ্ছে তাপ লাগবে 334,000
3445000 m, মানে কেজি বোরের বস্তুকে সম্পূর্ণ গলাতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে এই m টাইমস 3445000 পরিমাণ তাপ লাগবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু কিউ প্রাইম। এখন হচ্ছে পানি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে আমরা আগেই পাইছি যে সর্বোচ্চ হচ্ছে 5040000 পরিমাণ জুল তাপ সে প্রোভাইড করতে পারে। তাহলে এখানে 334,500 m এবং এখানে কিউ হচ্ছে 5040000, তাহলে এখান থেকে m আমরা পাবো। তাহলে হচ্ছে 334,500, তো এটা বেসিক্যালি 344,500 আর এটা হচ্ছে এটা 4 হবে। ওকে, এটা 4, 344,500। তাহলে এখান থেকে আমরা m এর ভ্যালু ক্যালকুলেশন করলে পাবো। তাহলে এটা হচ্ছে 344,500 আর এটা হচ্ছে 544,000। তাহলে এই ভ্যালুটা হচ্ছে এটা কেজিতে আসবে। ওকে, সেটা হচ্ছে 0.684 কেজি। তো এটা বেসিক্যালি হচ্ছে 684 গ্রাম। তার মানে এক্স্যাক্টলি এই পানিটা এক্স্যাক্টলি 684 গ্রাম বরফকে সে গলাতে পারবে। বুঝতে পারছি? তাইলে দুইটা কেসেই হচ্ছে, প্রথম কেসে হচ্ছে সম্পূর্ণ বরফকে সে গলাতে পারবে এবং সম্পূর্ণ বরফ গলানোর পরও সে হচ্ছে আরো 100 যে এনার্জিটা থেকে যাচ্ছে তাপ শক্তিটা, সেটা দিয়ে আরো 184 গ্রাম বরফকে সে গলাতে পারবে। বুঝতে পারছি? যদি কখনো বলে এক্স্যাক্টলি কত গ্রাম বরফ গলাতে পারবে, তাহলে এই সেকেন্ড স্টেপ ওয়াইজ করতে হবে এবং এই কোয়েশনের ক্ষেত্রে দুই ভাবেই করা যায়। ওকে, তাহলে আমাদের কোয়েশনটা ছিল যে -5 ডিগ্রি পানি সর্বোচ্চ কতটুকু বরফকে গলাতে সক্ষম হবে, সর্বোচ্চ কতটুকু। তাহলে সর্বোচ্চ হচ্ছে 684 গ্রাম বরফকে সে গলাতে পারবে। দ্যাটস মিন সম্পূর্ণ বরফও গলা যাচ্ছে, 500 গ্রাম ভরে যে সম্পূর্ণ বরফ ছিল সেটাও গলে যাচ্ছে এবং এবং বাকি যে এনার্জিটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে আরো 184 গ্রাম বরফের টুকরাকেও গলাতে পারবে। তাহলে 500 গ্রাম বরফ গলাতে সক্ষম কিনা প্রথম কেসে, সেটা হচ্ছে 500 গ্রাম বরফ গলানোর ক্ষেত্রে হচ্ছে আমাদের লাগতেছে এই পরিমাণ তাপ, এই কিউ পরিমাণ তাপটা লাগতেছে। ওকে, এবং পানি এখান থেকে হচ্ছে এই পরিমাণ সর্বোচ্চ সে এতটুকুই তাপ দিতে পারবে। দ্যাটস মিন যেহেতু কিউ ইজ লেস দেন কিউ প্রাইম, দ্যাটস মিন 500 গ্রাম বরফ সে গলাতে পারবে। এবং সেকেন্ড কেস বরফের জানি না বরফ কতটুকু গলাতে পারবে সর্বোচ্চ, এই কারণে ধরে নিছি যে বরফের বর m। তো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ছিল, সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হবে, তারপর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। অর্থাৎ এখানে স্টেপ দুইটা হচ্ছে। তাহলে এই দুইটা স্টেপে আমাদের মোট তাপ লাগতেছে, যদি 1 কেজি বর হইতো তাইলে এই পরিমাণ তাপ লাগতো, যেহেতু m বর ধরে নিয়েছে এই কারণে হচ্ছে 344,500 টাইমস m পরিমাণ আমাদের শক্তি বা জুল লাগতেছে। আর এখান থেকে আমরা কিউ প্রাইম পাইতেছি কত, মানে পানি সর্বোচ্চ কি পরিমাণ তাপ হচ্ছে প্রোভাইড করতে পারবে বা দিতে পারবে, সেটা হচ্ছে 504,000 জুল। তাহলে আমরা ক্যালোরিমেট্রি মূলনীতি অনুযায়ী লিখতে পারি একটা আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে যেখানে এনার্জি লস 0, তো সেই ক্ষেত্রে লিখতে পারি কিউ গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ ছিল 344,500 m এবং পানির বর্জিত তাপ, সর্বোচ্চ বর্জিত তাপ ছিল 504,000। তাহলে এখান থেকে m পেয়ে যাচ্ছি 0.684 কেজি। এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে সেটা হবে 684 গ্রাম। তার মানে বুঝেই যাচ্ছে যে সর্বোচ্চ হচ্ছে 684 গ্রাম বরফকে পানি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানি গলাতে পারবে। ওকে, তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারছি।
এখন যদি না বুঝি তাইলে অবশ্যই আমাকে বলতে পারেন, কমেন্ট করতে পারেন এবং এটাকে সবাইকে জানাই দিতে পারেন, আপনার ফ্রেন্ডদের শেয়ার করতে পারেন। তাহলে আমি আবার ওভারভিউটা দিয়ে দিই। তাহলে হচ্ছে আমি এই প্লেলিস্টে বেসিক্যালি হচ্ছে চ্যাপ্টার 6 এর 3টা টপিকই কভার করবো, যে 3টা টপিক এসএসসি 26 এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিগত সব 5-10 বছরে এই টপিক 3টা থেকেই কোয়েশন অনেক বেশি আসছে। তো আমি হচ্ছে শুরুতেই তাপ পরিমাপের মূলনীতি নিয়ে কাজ মানে ভিডিও তৈরি করতেছি, মানে ওই পার্টটাই ধরতেছি। তো আজকের কোয়েশন ছিল চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটা প্রশ্ন, যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম বোরের বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানিতে মিশানো হলো। তো মিক্সচারের সর্বোচ্চ তাপমাত্রা কত বা মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত? তো মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে অবশ্যই মিশ্রণটা সাম্য অবস্থায় যাবে, অর্থাৎ বরফ গলে তারে যে পরিমাণ অবশিষ্ট তাপ আছে পানি থেকে সে নিবে এবং নিয়ে নিজের তাপমাত্রা সে বৃদ্ধি করবে। তো যদি আমরা কোনো বস্তু একটা বস্তু থেকে তাপ নেয় তখনই নেয় যখন দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে, এবং ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান হয় যতক্ষণ পর্যন্ত হচ্ছে বস্তু দুইটার মধ্যে তাপের পরিমাণ সমান হচ্ছে না, অর্থাৎ তাপমাত্রা সমান হচ্ছে না। দুইটা বস্তু যদি তাপমাত্রা একই হয় তাহলে তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য শূন্য হবে, বা তাপমাত্রা যদি দুইটা বস্তু T1 ইজিক্যাল টু T হয় তাহলে অবশ্যই Q1 ইজিক্যাল টু Q2 হবে, অর্থাৎ Q নট ইকুয়াল টু জিরো, ডেল কিউ নট ইকুয়াল টু জিরো এবং ডেল টি ইকুয়াল টু জিরো, অর্থাৎ তাপমাত্রা পার্থক্য শূন্য হলে তাপের কোনো আদান প্রদান হয় না। ওকে, এখন একটা বস্তু যখন তাপ গ্রহণ করে তাহলে সে দুইটা কাজ করে, একটা হচ্ছে তার নিজের তাপমাত্রা বাড়ায় এবং তাপমাত্রা বাড়াতে বাড়াতে একটা সময় পরে হচ্ছে কি তার হচ্ছে অবস্থার পরিবর্তনও ঘটায়, কারণ তাপমাত্রা বাড়াইলে অণুগুলা হচ্ছে অনেক বেশি মুভ করা শুরু করে, র্যান্ডমলি মুভ করা শুরু করে, তাদের মধ্যে আকর্ষণ বল ধীরে ধীরে ব্রেক হয়, কারণ হচ্ছে তাপ শক্তি এক ধরনের শক্তি যেটা হচ্ছে তোমার বস্তুর অবস্থা পরিবর্তন করতে পারে তাপমাত্রা পরিবর্তনের পাশাপাশিও। তাহলে বস্তুর অবস্থা পরিবর্তন ঘটায়, তাহলে বরফ হচ্ছে তাপ গ্রহণ করবে, করে হচ্ছে নিজের অবস্থার পরিবর্তন ঘটায় এবং পরবর্তীতে অবস্থার পরিবর্তন ঘটানোর পরেও সে হচ্ছে তাপমাত্রা বাড়াইতে পারে। যেমন এই ক্ষেত্রে সে হচ্ছে পানিতে পরিণত হয়, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে সে পরিণত হয় বিধায় সে হচ্ছে আর তাপ বাড়াইতে পারতেছে না, কারণ এখানে আর পানি তাপ দিতে পারতেছে না, বা এমন সে হচ্ছে আর অবস্থা পরিবর্তন হচ্ছে না, কারণ যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে এখান থেকে তাপ পায় তবেই হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে পানিতে পরিণত হবে, তারপর হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে, তখন এই অবস্থার পরিবর্তন হবে। কিন্তু এই পরিমাণ এনার্জি এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানি প্রোভাইড করতে পারতেছে না। ওকে, যার কারণে সে স্রোততেই উঠে থেমে যাচ্ছে। তাহলে বরফের গৃহীত তাপ 3টা স্টেপে হইতেছে, এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে আমরা বরফের স্পেসিফিক হিট বা বরফের আপেক্ষিক তাপটাই ব্যবহার করব, আর এখানে হচ্ছে যেহেতু অবস্থা পরিবর্তন হচ্ছে ডেল টিটা ইজ ইকুয়াল টু জিরো, তাপমাত্রা বাড়তেছে না, অবস্থা পরিবর্তন হচ্ছে, তখন তাপমাত্রা যদি না বাড়ে তখন হচ্ছে এম ইন্টু এল, মানে বস্তুর ভর এবং হচ্ছে ল্যাটেন্ট হিট অফ হচ্ছে ফিউশন, এটাকে ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলে। তো আমরা সাধারণত এল দ্বারাই এটা ডিনোট করি, এবং যদি তাপমাত্রার পরি এটা কখন হবে যখন ডেল টিটা নট ইকুয়াল টু ডেল টিটা ইকুয়াল টু জিরো, এবং যখন ডেল টিটা নট ইকুয়াল টু জিরো তখন হচ্ছে তাপ বাই করার সূত্র হচ্ছে এম এস ডেল টিটা। আমাদের বইয়ে এম এস ডেল টি আছে এবং টিটাও আছে, তাহলে দুইটাই সেম জিনিস, টিটা দ্বারাও তাপমাত্রা পার্থক্য বোঝাইছে, ডেল টি দ্বারাও তাপমাত্রা পার্থক্য বোঝাইতেছে। তাহলে এখানে আমরা বরফের গৃহীত তাপটা পেয়ে যাচ্ছি, এবং গৃহীত তাপে আমরা হচ্ছে মিশ্রণে বেসিক্যালি টেম্পারেচারটা ফাইনাল টেম্পারেচার বাই করবো, যার কারণে এখানে এই সমীকরণে তোমার হচ্ছে টিটা আননোন থেকে যাচ্ছে। তো তারপরে হচ্ছে বর্জিত তাপের ক্ষেত্রে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ মিশ্রণের পানিতে সর্বোচ্চ সে মিশ্রণের পানিতেই সাম্য অবস্থা যখন যাবে, কারণ বরফও টিতে যাচ্ছে, পানিও টিতে যাচ্ছে, পানিও টি এবং বরফও বেসিক্যালি টিতেই যাচ্ছে, তখন আর কি হবে না, তাপের আদান প্রদান হবে না। তো পানির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি ইকুয়াল টু এম এস এম এস ডব্লিউ ডেল টি। এখানে এই জিনিসটা মাথায় রাখা সবসময় উচিত, সবসময় আমরা হচ্ছে
বড় ভ্যালুটা নিব, তারপরে হচ্ছে ছোট ভ্যালুটা নিব, অন্যটায় আমাদের মাইনাসটা কনসিডার করা লাগতে পারে। তো এটা একটু ঝামেলা আছে, এটা না করাই ভালো এভাবে। তাহলে এখান থেকে আমরা বেসিক্যালি পানি সর্বোচ্চ কি পরিমাণ করতে পারে, সর্বোচ্চ না বেসিক্যালি এই পরিমাণ করতে কি পরিমাণ টিতে যাইতে, সে তো জিরোতে যাচ্ছে না এই কেসে, সে মিশ্রণ টেম্পারেচার টিতে গিয়ে নামতেছে আর টেম্পারেচার লুজ করতেছে না, কারণ তখন দুইটা বস্তুরই, বরফ বলো আর পানি বলো, দুইটারই টেম্পারেচার সমান হয়ে যাইতেছে। তো তারপরে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু কিউ প্রাইম। তো এখানে সলভ করার পর আমরা মিশ্রণের নতুন টেম্পারেচার বা ফাইনাল টেম্পারেচার বা মিশ্রণ যখন সাম্য অবস্থা হবে তার হচ্ছে ইয়েটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখানে হচ্ছে এই জিনিসটা যদি দেখো তাহলে হচ্ছে আমাদের মিশ্রণ টেম্পারেচারটা পেয়ে যাচ্ছি। ওকে, তো এখানে আমি সবকিছু ডিটেলসে বলছি। তারপরে ম্যাথটাও হচ্ছে সম্পূর্ণ কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে কিনা এটা আমি আগেই বলে ফেলছি, তোমরা ভিডিও আবার রিওয়াচ দিতে পারো, বা কোনো কিছু না বুঝলে বা ডিটেলসে বোঝা লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাইয়ে দিও, তাহলে আমি এটা নিয়ে কাজ করবো। তো নেক্সট দিন এই চ্যাপ্টারেরই এই টপিক নিয়ে আরেকটা হচ্ছে কোয়েশ্চেন সলভ করে আমি দিব।